একটা জিনিস যেটা নিয়ে আলাপ হচ্ছে সেটা হচ্ছে যে আসলে ভাই যেটা বলেন স্ট্যান্ডিং কমিটির কাজ আসলে সব কিছু না। যেমন স্ট্যান্ডিং কমিটি পলিসি অ্যাডাপ্ট করবে, আর হলো এইগুলো আসলে নিয়ন্ত্রণ করা উচিত হচ্ছে বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। তাদেরকে যে এটাকে যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে এই বিশৃঙ্খল অবস্থা চলতে থাকবে। যে জিনিসটা আলাপ করতেছিলাম, বিএমডিসি নির্ধারণ করবে কে ডাক্তার কে ডাক্তারি করতে পারবে, অথবা তাদের একটা টিম থাকবে যারা এই যে অবৈধ ক্লিনিক বা হাসপাতালগুলো রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্য কিনা সেগুলো তদারকি করবে। তাহলেই হয়তো একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। না হলে এই যে বিশৃঙ্খলা অবস্থা আমরা শুনতেছি সেটা দীর্ঘদিন চলুক, এটা আমরা কখনো প্রত্যাশা করি না। তবে আমাদের মেডিকেল প্রফেশন যে খুব আমরা পিছিয়ে আছি তা না, অনেকভাবে সমালোচনা করতে পারে, কিন্তু পার্শ্ববর্তী দেশ বলেন অন্যান্য দেশের সাথে আমরা যে খুব বেশি পিছিয়ে আছি তা না। আমাদের যে হেলথ সিস্টেমটা যে খুব বেশি খারাপ সেটা না, কিন্তু কিছু কিছু ঘটনা যেগুলো শৃঙ্খলা আনতে হবে। আমাদের অবকাঠামো বলেন, আমাদের ডাক্তারদের কোয়ালিটি বলেন, ইভেন সিস্টারদের কোয়ালিটি, হ্যাঁ আমরা যদি একদম ডেভেলপ কান্ট্রির সাথে হয়তো পারবো না, কিন্তু আমরা যে খুব বেশি পিছিয়ে আছি তা না। আর একটা প্রসঙ্গ, যে আপনি একটা ক্লিনিক বন্ধ করে দিলেন, হাইকোর্টে গেলে স্টে অর্ডার দিয়ে দিল, অথবা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বন্ধ করে দিলেন, হাইকোর্টে যা স্টে অর্ডার দিলে। এই জিনিসটা ব্যবহার আমি ব্যক্তিগতভাবে খুব অপছন্দর। কারণ হচ্ছে যে একটা জিনিস তো বন্ধ করা হয়েছে কোনো না কোনো কারণে, সেটার হয়তো এক্সপ্লানেশন চাওয়া যেতে পারে যে আপনি কেন এটা বন্ধ করলেন। যে কোনো একটা জিনিস হলো আপনি কি বলে এটা পরীক্ষা না করে তদন্ত না করে আপনি একটা অবৈধ স্থাপনা করছেন ঢাকা শহরে, সেটা ভাঙা যাবে না, স্টে অর্ডার নিয়ে রাজু গাইছে ভেঙে দিতে গেলে আপনি স্টে অর্ডার নিয়ে আসলো। আপনি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বন্ধ করলেন, স্টে অর্ডার নিয়ে আসলো। আপনি একটা ক্লিনিক বন্ধ করলেন, স্টে অর্ডার নিয়ে আসলে দিব্যি চালাচ্ছে। আবার দেখেন 3 মাস পরে স্টে, 3 মাস পরে এটা ইয়ার্স টুগেদার চলতে থাকলো। এটা হওয়া উচিত না। কারণ হচ্ছে যে আপনি যদি স্টে অর্ডার দিতে চান তাহলে একটা বিশেষজ্ঞ কমিটি দিয়ে যে হ্যাঁ এটা যে কারণে এটাকে বন্ধ করা হয়েছে, স্থগিত করা হয়েছে, অথবা তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করছে, সেটা একটা বিশেষজ্ঞ টিম যদি রিকমেন্ড করে না এটা হওয়া উচিত না, ওটা হইতে হয়েছে এটাকে ঠিক না, তখন হয়তো যে না ঠিক আছে এটা বন্ধ করে দেওয়া হলো, অথবা যেটা আছে যে না ঠিক আছে তারপর ইনজাস্টিস করা হয়েছে তাকে চলতে দেওয়া উচিত, এই হওয়া উচিত। না হলে স্টে অর্ডার দিলে একটা অবৈধ স্থাপনা, অবৈধ একটা ক্লিনিকে সেখানে যে চিকিৎসা হচ্ছে সেটা মানসম্মত না, এটা তো চলতে থাকবে এবং সেই ঘটনাগুলো ঘটতেছে। এটা করতে দেওয়া উচিত না। কোনো কিছু করার আগে হাইকোর্ট থেকে আমার মনে হয় যে বিএমডিসির একটা মতামত নেওয়া উচিত যে এরকম একটা ইস্যু আসছে, বিএমডিসি কি মনে করে, অথবা বিএমডিসি থেকে একটা তদন্ত করে এর একটা রিপোর্ট দেওয়া, তারপরে স্টে অর্ডার দিক, বন্ধ করে দিক, যেটা করা উচিত। না হলে এই যে অব্যবস্থাপনা, এটা সরকারও আমরা দেখছি বিভিন্ন সময় অসহায় হয়ে পড়ে, অথবা বিএমডিসি একটা অ্যাকশান নিতে গেছে, দেখা গেছে তা কিছু করা যাচ্ছে না। এটা দীর্ঘদিন চলতে দেওয়া উচিত না, এবং এইসব জিনিসগুলো যদি আমরা এখন ঠিক না করতে পারি বিভিন্ন পদে পদে আমরা বাধাগ্রস্ত হব।